আমাদের অনেকেরই আজকাল রাতে ঘুমের সমস্যা দেখা দেয়। ছোটবেলায় আমরা রূপকথার গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম। আমরা অনেকেই এখনও রাতে ঘুম না আসলে গান বা গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। এই গল্পটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনাদের আরও তাড়াতাড়ি গভীর ঘুম চলে আসবে। আমার আজকের গল্প শিকারী ও তার মায়াবী বাঁশি। এই গল্পটি জাম্বিয়া দেশের অনেক দিনের পুরনো একটি গল্প। কোনো এক সময় জাম্বিয়ায় এক সাহসী শিকারী ছিল। তার নাম ছিল ওজো। সে যেমন সাহসী ছিল তেমনই ছিল তার শরীরে শক্তি। অন্যান্য জরুবা শিকারীদের মতো ওজো মাসের পর মাস ধরে শিকার করবার জন্য জঙ্গলে কাটাতো। শিকারের জন্য যখন সে জঙ্গলে যেত, জঙ্গলের কাঠ খড় দিয়ে একটি কুটির তৈরি করে নিত। তারপর ভোর হবার সঙ্গে সঙ্গে শিকারে বেরিয়ে যেত আর সন্ধ্যার পর কুটিরে ফিরে আসতো। কুটিরে ফিরে তার প্রথম কাজ ছিল খাওয়া দাওয়া সেরে সারা দিনের শিকার করা পশু পাখির মাংস ভালো করে আগুনে সেকে রাখা, যাতে সেগুলি পচে না যায়। এইভাবে কয়েক মাস পরে যখন অনেকটা মাংস জমা হতো, তখন ওজো গ্রামে ফিরে আসতো। ঘরে ফিরে সেই মাংসের বদলে গ্রামের লোকেদের কাছ থেকে তার প্রতিদিনের দরকারি জিনিসপত্র নিয়ে আসতো। আর এইভাবেই তার পরিবারের লোকেদের ভরণ পোষণ হতো। ওজোর ছিল 3টি শিকারী কুকুর আর ছিল একটি বাঁশি। সেই বাঁশিটায় যেন জাদু ছিল। ওজো বাঁশিটাকে সর্বদাই নিজের কাছে রাখত। অন্যান্য শিকারীরা সবসময় গ্রামে ফিরে এসে ভূত প্রেতের অনেক গল্প শোনাত, কিন্তু ওজো কখনো তাদের দেখেনি, কোনো ভূত পেতনি দেখেনি। লোকে গল্প করত জঙ্গলে নাকি তারা বিরাট ইয়াবোম্বা রাক্ষসীকে দেখেছে। সেই ইয়াবোম্বা রাক্ষসীকে লোকে জঙ্গলের মা বলতো, কিন্তু ওজো কখনো এই জঙ্গলের মা ইয়াবোম্বাকে দেখেনি। একবার ওজো একটা অচেনা জঙ্গলে একাই শিকার করতে গেল। এবার সে তার 3টি প্রভুভক্ত শিকারী কুকুর তার স্ত্রীর কাছে রেখে গেল। যাবার সময় বউকে বলে গেল, কুকুরগুলো ঘরেই থাক, যদি কোনো বিপদ ঘটে তাহলে আমি কুকুরদের ডেকে নেব। এবার শিকারে এসে ওজোর অন্যরকম অভিজ্ঞতা হলো। তার কেমন যেন ভয় হতো, কেমন যেন একটা বিপদের আশঙ্কা ছিল তার মনের মধ্যে। তার আগে কখনো এমন হয়নি। এই জঙ্গলটা ছিল বিশাল। সম্ভবত এর আগে কোনো শিকারী এই জঙ্গলে শিকার করতে আসেনি। তাই শিকার করবার মতো জানোয়ারের অভাব ছিল না এই জঙ্গলে। একদিন রাতের কথা, সে শিকার করা পশু নিয়ে কুটিরে ফিরছে।
হঠাৎ সে একটা বিকট রকমের শব্দ শুনতে পেল। ভীত সতস্ত্র হয়ে তাকিয়ে সে দেখল সামনে বিশাল দানবের মতো এক মেয়ে মানুষ দাঁড়িয়ে রয়েছে। ওজো ভয়ে ভীষণ কাঁপতে লাগলো। কাঁপতে কাঁপতে বলল, তুমি কি চাও? আমি জঙ্গলের মা ইয়াবোম্বা। যদি তুমি আমার কোনো রকম ক্ষতি করার চেষ্টা করো তাহলে তোমায় আমি মেরে ফেলব। কথাগুলো বলে ইয়াবোম্বা সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। শিকারী ওজোর মনে এবার ভীষণ ভয় ঢুকল, কিন্তু তবু সে প্রতিদিনের মতো কাজ করতে লাগলো। রোজ যেমন সে খাওয়া দাওয়া করে আর মাংসগুলোকে সেকে তুলে রেখে দেয়, তেমনি সব কাজ সেরে সে ঘুমিয়ে পড়ল। ভোর হতেই সে আবার শিকারে বেরিয়ে গেল। সন্ধ্যের পর সে যখন তার জঙ্গলের কুটিরে ফিরে এলো, দেখল তার এত পরিশ্রম করে শিকার করে আনা আর সেকে রাখা সব মাংসগুলি উধাও হয়েছে। ঘাসের ওপর খুব বড় বড় পায়ের দাগ দেখতে পেল ওজো। সে স্পষ্টই বুঝতে পারল এই সব সেই রাক্ষসী ইয়াবোম্বার কাজ, আর কারোর নয়। এরপর থেকে এই রকম রোজই হতে লাগলো। রোজই সে শিকার করে আনে, তারপর মাংস সেকে রেখে দেয়, আর পরদিন সন্ধ্যায় ফিরে এসে দেখে সমস্ত মাংস ইয়াবোম্বা নিয়ে গেছে। এইভাবে ওজোর 2 মাস জঙ্গলে কাটল। অবশেষে একদিন হাল ছেড়ে দিয়ে ওজো নিজের জিনিসপত্র বেঁধে ফেলল ঘরে ফিরে যাবার জন্যে। সে রাগে দুঃখে ইয়াবোম্বাকে খুব গালাগালি দিল। এত কষ্ট করে আমি মাংস জোগাড় করলাম, আর রাক্ষসী ইয়াবোম্বা আমার সমস্ত মাংস চুরি করল, তার কখনো ভালো হবে না। আর ঠিক সেই সময়ে আবার একটা বিকট চিৎকার শোনা গেল। ওজো দেখল সেই রাক্ষসী ইয়াবোম্বা দৌড়ে তার দিকে আসছে। ওজো এবার প্রাণ বাঁচাতে দৌড় লাগালো, কিন্তু সে রাক্ষসীর সঙ্গে পারবে কেমন করে? তবুও সে দৌড়ে গিয়ে একটা খুব বড় আর উঁচু গাছের উপর চড়ে বসল। গাছটা এত উঁচু যে ইয়াবোম্বার পক্ষে সে গাছে চড়া সম্ভব নয়। ইয়াবোম্বা রাগে জ্বলছিল। তার ওপর ওজোকে গাছের ওপর চড়তে দেখে আর তার নাগাল না পেয়ে সে রেগে দাঁত দিয়ে কামড়ে কামড়ে গাছটাকে কাটতে লাগলো। এখন সে যে কি করবে? রাক্ষসীর হাত থেকে তার বুঝি আর নিস্তার নেই। ঠিক সেই সময়ে তার মনে পড়ল তার সেই জাদু বাঁশিটির কথা। চট করে সে কোমরে বেঁধে রাখা বাঁশিটা বের করে তাতে ফু দিল। বাঁশির সুর তখনই পৌঁছে গেল তার কুকুরদের কানে। সঙ্গে সঙ্গে তার উঠোনে বেঁধে রাখা 3টি কুকুর দড়ি ছিঁড়ে জঙ্গলের দিকে ছুটতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যেই তারা সেই
গাছটির নিচে এসে হাজির হলো। গাছের ওপরে বসে থাকা ওজোকে তারা দেখতে পেল। তাদের দেখে ওজোর ধরে যেন প্রাণ এলো। সে কুকুরদের ইশারা করল ইয়াবোম্বাকে আক্রমণ করতে। আর তখনই হুকুম পেয়ে কুকুরগুলো নিমেষের মধ্যে ইয়াবোম্বাকে আক্রমণ করল। দেখতে দেখতে তারা রাক্ষসীর সর্বাঙ্গ ছিঁড়ে রক্তাক্ত করে দিল। আর যন্ত্রণায় রাক্ষসী ইয়াবোম্বা সেখানেই প্রাণ হারালো। রাক্ষসী মরার পর ওজো গাছ থেকে নেমে এলো। তারপর তার কুকুর তিনটিকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছে। এমন সময় দেখল তার সামনে খুব সুন্দরী একটি মেয়ে দাঁড়িয়ে। মেয়েটি বলল, আমি ইয়াবোম্বার কারাগারে বহু বছর ধরে বন্দী ছিলাম। আজ তুমি রাক্ষসীকে মেরে আমায় উদ্ধার করেছ। এতদিনে আমি মুক্ত হলাম। আমি তোমাকে বিয়ে করতে চাই। ওজো তার প্রস্তাবে রাজি হয়ে তাকে সঙ্গে করে বাড়ি নিয়ে এলো। তারপর একদিন রাতে ওজোর মনে হলো কেউ যেন তাকে অস্ত্র দিয়ে মারতে আসছে। ওজো নিমেষেই তার হাতটা চেপে ধরে ফেলল। তারপর আলো জেলে যা দেখল তাতে সে হতভম্ব। তার দ্বিতীয় স্ত্রী তাকে মারতে এসেছে। ওজো আশ্চর্য হয়ে বলল, এ তুমি কি করছিলে? সে বলল, আমি তোমাকে হত্যা করতে চাই। কেন? তুমি ইয়াবোম্বাকে মেরেছ, তাই। আমি তার কারাগারে বন্দী ছিলাম না। আমি তোমায় মিথ্যে কথা বলেছিলাম। আমি ইয়াবোম্বার ছোট বোন। দিদিকে হত্যা করার প্রতিশোধ নেবার জন্য আমি সুন্দরীর বেশ ধারণ করেছিলাম। ওজো চট করে আবার সেই মায়ার বাঁশিটি বাজাতে শুরু করলো। বাঁশি বাজতে না বাজতেই সেই তিনটি দুর্দান্ত কুকুর এসে রাক্ষসীর ওপর ঝাঁপিয়ে পড়ল আর নিমেষের মধ্যে তাকে মেরে ফেলল। তারপর ওজো তার আগের বউ, তিনটে প্রভুভক্ত কুকুর আর তার সেই মায়াবী বাঁশি নিয়ে সুখে সংসার করতে লাগলো। এরপর আরেকটা বিয়ে করবার ইচ্ছা তার কোনোদিনও হয়নি। আমার আজকের গল্পটি এখানেই শেষ হলো। শুভরাত্রি।